যিমান শুক্ৰিয়া আদায় কৰক সিমানেই কম। কাৰণ আপুনি মই জানো যোৱাকালি এইটো সময়ত আপুনি মই ক'ত আছিল। হয়তো কোনোবাই যোৱাকালি এইটো সময়ত মধুৰ বটল লৈ কেনে আছিল, হয়তো কোনোবাই মোবাইলত ফ্ৰী ফায়াৰ গেম খেলি আছিল, হয়তো কোনোবাই বেহুদা চিনেমা চাই আছিল, হয়তো কোনোবাই টিভিৰ ঘৰত বহি কেনে উল্টা পুল্টা নিউজে হওক চিনেমা চাই আছিল, হয়তো কোনোবাই অন্য ল'ৰা ছোৱালীৰ লগত নাচাই সম্পৰ্ক ৰাখি আছিল। মোৰ কলিজাৰ ভাই, আল্লাহে আপোনাক মোক ভাল পাই কেনে আজি এনেকুৱা এটা দিনত আল্লাহে আপোনাক মোক মৰম কৰি কেনে চেনেহ কৰি কেনে এনেকুৱা এটা মজমুআ য'ত নেকি আল্লাহ তাআলাই ওয়াদা ৰাখিছে মাগফিৰাতৰ, এনেকুৱা এখন মজমুআত আপোনাক মোক আহিবৰ তৌফিক দান কৰিছে। আমি সকলো দিলৰ পৰা আবার আল্লাহৰ দৰবাৰত শুকৰিয়া আদায় কৰক। আলহামদুলিল্লাহ, জোরসে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মোৰ কলিজাৰ বন্ধুসকল, মই মুখতাসাৰ কথা পাতিম, কথাটো মই আপোনাৰ লগত কেৱল ডিছকাছ কৰিম, এটা কথা মই আলোচনা কৰিম। এইটোৱে চাব, মানুহ যেতিয়া নেকি ডক্টৰৰ ওচৰত যায়, আমি সকলোৱে জানো ডক্টৰৰ ওচৰত যিসকলে যায় তেখেতসকলে কি কৰে, ডক্টৰক কথাটো কয় আৰু ডক্টৰে সোধে আপোনাৰ কি প্ৰব্লেম, আপোনাৰ বেমাৰটো কি, হয়নে, আপোনাৰ বেমাৰটো কি সোধে। তো তেনেকুৱাকে কথাটো মই আকৌ লৈ যাই আছো। আপোনাৰ দৰে মোৰ দৰে কিমান মানুহ আজি হস্পিটেলত পৰি আছে, আপোনাৰ দৰে মোৰ দৰে কিমান মানুহ পাগলা ফাটিকত পৰি আছে, আপোনাৰ দৰে মোৰ দৰে কিমান মানুহ অনাই বনাই ঘূৰি আছে। আল্লাহ তাআলাই কৈছে বান্দা যা দিনৰ মজমুআত যা, তাত বহি কেনে গুনাহ মাফ কৰি আহা, যি কথা শুনা তাৰ ওপৰত আমল কৰিবা। আল্লাহ কৈছে বান্দা মই তোমাৰ সমস্ত জিন্দগীৰ গুনাহ খতা মাফ কৰি দিলো, সুবহানাল্লাহ। আৰু আপুনি মই বাহিৰত ঘূৰি আছো, মই কলিজাৰ বন্ধুসকলক ভিতৰত আহক, মা ভনীসকলক মই কওঁ আপোনালোকৰ মাজতে যেন বিয়েনি মেলখান নাপাতে। আমার মা ভনী গিলা আছে, কোনোবা যদি জাকটো বিয়া দিছিল আজি আসি জলসা বুলি, আপনি তো কোনদিনে আহিলি হয় না, বা আগত চেকি দিয়েছে তখন নাই কি হয়েছে তোর বেমার হয়েছি, এই মেলখান জানো নাপুতি কেনে আপোনালোকৰ কাৰণে প্ৰজেক্টৰ ব্যৱস্থা কৰিছে। আপোনালোকে হয়তো পৰ্দাত চাই আছে, তো আপোনালোকে ধ্যান মন লগাই কেনে দিলৰ কাৰণে দেখুনা আল্লাহ কোরআন শরীফত কৈ দিছে, যেতিয়া কোরআনৰ কথা কোৱা হয়, তেতিয়া কোরআন পঢ়া হয়, তেতিয়া তুমি দিলৰ কাণ লগাই কেনে শুনা, এই জাহিৰী কাণ নহয়, আৰু লগতে দিলৰ কাণ লগাই কেনে কোৱা। আৰু অনাৰ্থক কথা বতৰা নাপাতিবা, কোনো কথা বতৰা নাপাতিবা, কথা বন্ধ কৰা, চুপ হৈ কেনে কি কৰা, নিস্তব্ধ হৈ কেনে একতা হৈ কেনে একদম ধ্যান মন লগাই কেনে আল্লাহৰ কালামৰ পিনে ধ্যান দি শুনি থাকা। তো মোৰ কলিজাৰ বন্ধুসকলক মই কওঁ, যেতিয়া নেকি ৰোগীয়ে হস্পিটেলত যায় তেতিয়া ডক্টৰক কয় মোৰ এনেকুৱা প্ৰব্লেম। এতিয়া মই ডক্টৰ, বৰ্তমান আপোনালোকৰ কাৰণে আধা ঘণ্টাৰ সময়ৰ কাৰণে মই আপোনালোকৰ ডক্টৰ, আপোনালোক মোৰ ৰোগী। এতিয়া মই আপোনালোকক খুজিম বেমাৰটো আছে নে নাই, কাৰণ যদি আপোনালোকৰ বেমাৰ হৈছে জ্বৰ আৰু মই যদি সৰু দাৰু বেমাৰ বেলেগ চাইডে হ'ব, সেইটো কাৰণে মই আপোনালোকক কৰিম। ইয়াতে এক নম্বৰতে মা ভনী পৰ্দা কৰে নে মিছা কথা নকওঁ, মা ভনীসকল পৰ্দাত থাকে, মুঠাও নাপতে আহোতে দেখা পাইছো, মই একদম দলাং পাৰ হওয়ার পৰা দেখা পাইছো। আল্লাহ হিফাজত করো, রাস্তাত এনেকুৱাকে আৰু এনেকুৱা হ'ব লাগিছিল। আজি জলসাহৰ দিন, মা ভনীসকল পৰ্দাত থাকক, যেতিয়া তেখেতসকলৰ আহাৰ সময় হয় ধুনীয়াকৈ উৰণি লৈ কেনে পৰ্দা কৰি কেনে ইয়াতে আহি বহিব লাগে। ৰাস্তাত ফেটা ফেটিকে বহি আছে, খাৰা হৈ আছে, আল্লাহ হিফাজত কৰক। মনত ৰাখিব মোৰ কলিজাৰ ভাই, আল্লাহ ৰব্বুল আলামিনে এই দুনিয়াৰ বুকত আটাইতকৈ দামী, আটাইতকৈ আল্লাহ তাআলাই জান্নাত পাবৰ কাৰণে আটাইতকৈ এক নম্বৰ বস্তু আল্লাহ তাআলা যদি দিছে আপোনাৰ মোৰ কাৰণে মা ভনীসকল। এই মা ভনীসকলৰ দ্বাৰাই আপুনি মই জান্নাতত যাবও পাৰো, আৰু এই মা ভনীসকলৰ কাৰণে আমি আপুনি মই জাহান্নামত যাবও পাৰো। এক নম্বৰ হাতিয়াৰ হল মা ভনীসকল, এক নম্বৰ লেডিজ। সেইকাৰণে ইহুদি নাচাৰা আজি বনাই লৈছে, এক নম্বৰ হাতিয়াৰ বনাই লৈছে। এতিয়া আপুনি টুল টেক্সত যাওক, আপুনি দেখা পাব লেডিজ। আপুনি যাই কেনে বেংকত যাওক, বেংকত যোৱাৰ লগে লগে আপুনি দেখা পাব লেডিজ। পেট্ৰল পাম্পত যাওক, আপুনি লেডিজ পাব। আপুনি যতে যায়, আপুনি মোবাইল কিনিব যাব, আপোনাৰ কাৰণে তাতে লেডিজ খাৰা হৈ আছে। দেহাটো কেনে আলকাত্ৰাৰ দৰে কৈল, মুখখন তেজ নহয়, মানুহ দৰে ধক ধক কৰা বগা, আটা গুড়ি ঘুইছি নে মইদাই ঘুইছি, পিঠা গুড়ি ঘুইছে আল্লাহ জানে, ক'ত দুটা কেনে ধৰা গেছে দৰে কৈলে, আৰু ইটাৰ গুড়াৰ দৰে কালাৰ খোপা লগে লগে লিপষ্টিক লগাইছো। আচলতে ডুপ্লিকেটৰ কাম নাই, অৰিজিনেল আল্লাহ তাআলাই দিছে। আল্লাহ কোরআন শরীফৰ ভিতৰত কৈছে বিসমিল্লাহিৰ রহমানির রহিম, পারা নম্বর 22 পৃষ্ঠা নম্বর 1 লাইন নম্বর 6 আল্লাহ তাআলাই কয়, পারা নম্বর 22 কোরআন শরীফৰ 22 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলাই কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। ও মোর কলিজার বন্ধুসকল,
সকল আপোনাৰ আম্মা আছে ভনী আছে মোৰো আম্মা আছে ভনী আছে মোৰ কলিজাৰ মা ভনী সকলক মই কওঁ আপুনি তো এজনী আম্মা হাফিজ কোরআনের মা ও মা আপনি তো সন্তানের মা মৌলানা সাহাবার মা ও মা আপনি তো সন্তানের মা আলিম সাহাবার মা ও মা আপনি তো সন্তানের মা আল্লাহর ওলির মা ও মা আপনি তো সন্তানের মা খাজা মাইনুদ্দিনের মা ও মা আপনি তো সন্তানের মা নাসিরউদ্দিন বাগদাদির মা ও মা আপনি তো সন্তানের মা শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহি আলাইহির মা ও মা আপনি তো সন্তানের মা শাহ পরানের মা ও মা আপনি তো সন্তানের মা গিয়াসউদ্দিন সাহাবার মা ও মা আপনি তো সন্তানের মা খলিল সাহাবার মা ও মা আপনি তো সন্তানের মা হাজী আলী সাহেবের মা ও মা আপনি তো সন্তানের মা দেখো তোর পেটত যদি আল্লাহর ওলি জন্ম পায় হাফিজ কোরআন জন্ম পায় মৌলানা সাহেব জন্ম পায় আল্লাহর ওলি জন্ম পায় আপনার পেটত মদাহি জুয়রি ভাঙরি বদতমিজ নালায়ক খবিস হারাম নেগুল কে জন্ম পায় এক নম্বর কারণ মা বোনের গন্ডগোল গছ বারলি ফলবাল হব হয় না হয় মোর কথা মনুর কথা বিন্ধা দে তামান বেয়া লাগে আর মোর কথা তামান টিটিয়াও বুঝি পেছি টিটিয়া হওয়ার পিছতো ইনশাআল্লাহ মাতপিয়া নেৰে অহাকালি ৰঙিয়াৰ জেলুৰ নলবাৰী জেলুৰ ওচৰত আছে তাৰপিছত চাংখাৰীত আছে 4 তাৰিখ 5 তাৰিখে হাজোত আছে 6 তাৰিখে বৰপেটা 7 তাৰিখে আকৌ বনাৰিবা আপোনাৰ নগাঁৱৰ ওচৰত আছে জাগাটোৰ নাম পাহৰি গৈছো জাপুৰি গাঁও এনেকুৱাকে আলহামদুলিল্লাহ লাগাতাৰ 12 ফেব্ৰুৱাৰীক লাগি প্ৰগ্ৰাম চলি আছে লাগি আছে মোৰ আলহামদুলিল্লাহ কিয় মই হক কথা কওঁ মই মানুহক ফুচুলবাৰ কাৰণে বনাই কেনে হকনাই বকনাই কথা নকওঁ মই হকৰ কথা কওঁ মই জানো জান্নাত আল্লাহৰ মালিক জান্নাতৰ মালিক আল্লাহ জাহান্নামৰ মালিক আল্লাহ আল্লাহ যদি জান্নাত দেয় কোনো কাকো জাহান্নাম দিবে নোৱাৰে আৰু আল্লাহ যদি জাহান্নাম দিয়ে তেনেহলে কোনো কাকো জান্নাত দিবা নোৱাৰে ও মোৰ কলিজাৰ বন্ধুসকল মই কাৰো দুশ্মন নহয় দেই মই মা ভনী সকলক মই কৈছো আপোনালোকৰ মই দুশ্মন নহয় মই এইটো বিচাৰো যে আপোনালোকে জাহান্নামৰ পৰা বাচি কেনে কেনেকুৱা জান্নাতত যোৱা বনি যায় মই এইটোৱে মই আশা মোৰ এইটোৱে তামান্না কাৰণ মই যেনেকুৱা মোৰ আম্মাক মই পৰ্দাত ৰাখো যেনেকুৱাকে মোৰ বিবিক আলহামদুলিল্লাহ মই পৰ্দাত ৰাখো যেনেকুৱাকে মোৰ বিবিক মোৰ ভনীক মই পৰ্দাত ৰাখো তেনেকুৱাকে মই ভাবো মোৰ মা ভনীসকল আমাৰ মুছলমান ধৰ্মৰ মই বেলেগ ধৰ্ম কোৱা নাই দেই মই কওঁ বেলেগ ধৰ্ম কোৱা নাই সোশ্যাল মিডিয়াৰ জামানা মোবাইলৰ জামানা কাৰণ হয়তো এই নেটত পৰি যোৱাৰ লগে লগে বহুত মা ভনী ভাবিব পাৰে আমাক কি অকল জনাবে কোন জনাবিটো মই কোনো ধৰ্ম কোৱা নাই এক নম্বৰ মই কৈছো মুছলমান মা ভনী সকলক কৈছো কাৰণ মুছলমান মা ভনী সকলৰ ওপৰত মোৰ হক আছে মুছলমান মা ভনী সকলে দান কৰিছিল মাদ্ৰাসাত ফিতৰা দিছিল যাকাত দিছিল সদকাত দিছিল আৰু সেই সদকাত সেই ধান সেই চাউল সেই কণী সেই মুৰ্গী খাই কেনে মই মাদ্ৰাসাত পঢ়ি আহিছো আপোনালোকৰ টকাৰ দ্বাৰাই মই পঢ়িছো এতিয়া মোৰ আপোনালোকৰ ওপৰত হক আছে মই আপোনালোকক ক'ব লাগিব ওমর কলিজার মা আপনি সকল আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এদিন এখন ঘৰত দাখিল হল কত দাখিল হল এদিন এখন ঘৰত দাখিল হল লগে লগে মাকে কলে ও বাবা মাইনুদ্দিন ও বাবা মাইনুদ্দিন তুমি ইমান কিয় খুশি কৰি আছা ও বাবা মাইনুদ্দিন তুমি ইমান কিয় খুশি কৰি আছা লগে লগে মাক কয় ও মা মোৰ হাতত এজন নহয় দুজন নহয় তিনিজন নহয় 96 লাখ বেধৰ্মী মানুহে ইছলাম গ্ৰহণ কৰিছে সুবহানাল্লাহ কিমান মানুহে 96 লাখ মানুহ ইসলাম গ্রহণ করেছে লগে লগে মাকে কয় ও বাবা মাইনুদ্দিন ও বাবা মাইনুদ্দিন এই তো তোমার কোনো কামাল নহয় এই তো আল্লাহ তাআলার ফজল হয় তোমার আব্বা আম্মার মেহনত ও বাবা মাইনুদ্দিন যেতিয়া তুমি মোর পেটত আছিলা ও বাবা মাইনুদ্দিন যেতিয়া তুমি মোর পেটত আছিলা তেতিয়া মই কোনোদিন তাহাজ্জুদ নামাজ তো পঢ়িছিলো মই 5 ওয়াক্ত নামাজ তো পড়িছিলো কিন্তু তাহাজ্জুদ নামাজ কোনোদিন মই কাজা করা নাছিলো কেনে মায়া আছিল মাকৰ পেটত যেতিয়া খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আছিল তেতিয়া তেখেতে মাকে কয় বাবা মই তো 5 ওয়াক্ত পড়িছিলো তাহাজ্জুদ নামাজ কোনোদিন এৰা নাছিলো সাপ কেনে আম্মা আছিল আজিৰ আম্মা বাচ্চা পেটত থাকে মেডিকেলত দৌৰিব পাৰে মেডিকেলত চেকআপত দৌৰ থাকিব পাৰে কিন্তু 2 রাকাত নামাজ পঢ়িব নোৱাৰে বাচ্চা জন্ম পাওয়ার পিছত তো কবাই ভাল 40 দিনক লাগি পারিলেও নোৱাৰে যদি পাপ হৈ যায় তার পিছতো নোৱাৰে মনত ৰাখিব বেছি চাই বেছি 40 দিন
নাপাকি যিটো থাকে মা ভনীৰ বাচ্চা হোৱাৰ পিছত এইটো 40 দিন বেছিত চাই বেছি, কোনোবাই মাহতো ভাল হয়, কোনোবাই 20 দিনতো ভাল হয়। যদি ভাল যিদিনাখনৰ পৰা আপুনি হৈ গৈছে তেতিয়াৰ পৰা আপোনাৰ নামাজ আপোনাৰ ওপৰত শুৰু হৈ যাব লাগে, আপোনাৰ ওপৰত ফৰজ হৈ গৈছে। আপুনি জানি শুনি কেনে বেছিত চাই বেছি 40 দিন, 40 দিনৰ পিছত যদি বাচ্চা হোৱা, 40 দিনৰ পিছত যদি কোনোবা মা ভনীৰ তাৰ পিছতো নাপাকি আহি থাকে, তেনেহ'লে তেখেতৰ বেমাৰ সেইটো এইটো নাপাকি ধৰা নাযাব, এইটো তেখেতৰ বেমাৰ ধৰা যাব। মোৰ মা ভনীসকলক মই কওঁ, আপোনালোকে বাহানা নকৰিব। আপুনি খাই আছে, আপুনি পিন্ধি আছে, আপুনি উৰি আছে, আপুনি চলা ফুৰা কৰি আছে, যেতিয়াই নামাজৰ কথা হয় তেতিয়াই কঁকালৰ বিষ, যেতিয়াই নামাজৰ কথা হয় তেতিয়াই ভৰিৰ বিষ, যেতিয়াই নামাজৰ কথা হয় তেতিয়াই মাথাৰ বিষ। বাচ্চাই পেচাব কৰে, বাপেকক খানা বনবা লাগে, পুতক চলিকেইটাক স্কুলৰ পৰা আনিব লাগে, থবা যাব লাগে। মোৰ কলিজাৰ ভাই, যি চলিৰ কাৰণে আপুনি কৰি আছে নাভাবিব আপোনাৰ এই ল'ৰা আপোনাক জান্নাতত নিব। কাৰণ আল্লাহ ৰাব্বুল আলামিন কোৰআন শৰীফৰ ভিতৰত 30 নম্বৰ পাৰাত কয়, বিসমিল্লাহিৰ রহমানির রহিম, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। ও মোর কলিজার বন্ধু সকল, আল্লাহ তাআলাই কয় ইন্নাল আবরার লাফি নাঈম, নেক আমল করা সকল হব, নামাজ পড়া সকল হব, আল্লাহর ইবাদত করা সকল হব জান্নাতি। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর যি সকল আল্লাহর হুকুম অমান্য কৰিছে সেই সকল হব জাহান্নামী। মনত ৰাখিব, নেক আমল কৰিব লাগিব মোৰ কলিজাৰ ভাই, বাহানা নচলে। আপুনি খানা খাব পাৰে, আপুনি কামত যাব পাৰে, আপুনি ৰাতি 3টা বজাত উঠি কেনে মাছৰ বিজনেছ কৰা সকলে মাছ মাৰিব পাৰে, যেতিয়াই নামাজৰ কথা হয় তেতিয়া কি মই কঁকালৰ বিষ কৰিব নোৱাৰো, উঠিব নোৱাৰো। মোৰ কলিজাৰ ভাই, মই এটা ধুনীয়া প্ৰশ্নৰ উত্তৰ কৈ কেনে মই শেষ কৰি দিম। আপুনি মই যেতিয়া কবৰত যাম, আপোনাক মোক যেতিয়া কবৰত থব, এই কবৰত থোৱাৰ পিছত কবৰত ফাৰিস্তাই প্ৰশ্ন কৰিব, ফাৰিস্তাই প্ৰশ্ন কৰিব। কি প্ৰশ্ন কৰিব? প্ৰথম প্ৰশ্নটো কি আছিল? মাৰ ৰব্বুকা, তোমাৰ ৰব কোন, তোমাৰ প্ৰতিপালক কোন, তোমাৰ পালনহাৰ কোন? যে তোমার প্রতিপালক কোন, তোমাক কোনে পালিছে, তোমাক খানা কোনে দে, তোমাক পানী কোনে দে, তোমাক বর্তন কোনে দে, তোমাক বস্ত্র কোনে দে, তোমাক রিহাইশ কোনে দে, তোমাক দুনিয়াত কোনে আনিছে, তোমাক দুনিয়ার পৰা কোনে লৈ যাব, তোমাক জান্নাত কোনে দিব, জাহান্নামত কোনে, জাহান্নামৰ পৰা কোনে বচাব? ও মোৰ কলিজাৰ বন্ধুসকল, 1 নম্বৰ প্ৰশ্ন, মান ৰব্বুকা, তোমাৰ ৰব কোন? এই শব্দটো যদি কোনোবাই ভাবে মই দিলেদি কৈ থাকিম, চাহিৰীৰ দ্বাৰা মই নকওঁ, মই কওঁ কলিজাৰ ভাই, সেই মানুহ কবৰত থোৱাৰ পিছত তাৰ মুখেদি কেতিয়াও সেই প্ৰশ্নৰ উত্তৰ ওলাই নাহে। 1 নম্বৰ প্ৰশ্ন কি? মাৰ ৰব্বুকা। এতিয়া আপুনি মই প্ৰেক্টিকেলি জিন্দগীত ক'ব লাগিব মানুহৰ হালাত 3টা। 1 নম্বৰ জৱানী কি হালাত, 2 নম্বৰ 2 নম্বৰ কমজোৰি হালাত, 3 নম্বৰ জমিন মে গিৰনে वाली হালাত, অর্থাৎ জমিনত যেতিয়া পৰি যায় 3 নম্বৰ হালাত। এই 3টা হালাতত যি বান্দাই নেকি আল্লাহ ৰব বুলি ক'ব, সেইজন বান্দাৰে ওলাব ৰব্বি আল্লাহ। এতিয়া চাব হালাতটো ক'ত পায়, হালাতটো ক'ত আছে? আপুনি মই যেতিয়া নামাজ পঢ়ো, শুনি আছে আপোনালোকে? চাহত দেখি ধ্যান বেছি নিদিব। মোৰ কলিজাৰ ভাই, ময়ো খোৱা নাই, মোকো চাহ দিছিল, মই খোৱা নাই, কৈছোঁ মই আপোনালোকক গুজাৰিছ কৰিছোঁ, একদম ধ্যান দিব। 1 নম্বৰ হালাত যেতিয়া আপুনি মই নামাজত খাৰা হওঁ, আল্লাহু আকবার, সানা পঢ়িলো, আউযুবিল্লাহ পঢ়িলো, বিসমিল্লাহ পঢ়িলো, এতিয়া কি পঢ়িম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ও মোর কলিজার বন্ধু সকল, 1 নম্বরটা আপুনি মই খাৰা হৈ কেনে কলো আলহামদুলিল্লাহি, উত্তর কল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। 1 নম্বৰ প্ৰশ্ন, তোমাৰ ৰব কোন? এতিয়া খাৰা হৈ আপুনি মই কৈছো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকলো প্ৰশংসা মোৰ সেইজন মহান ৰব্বুল আলামিনৰ কাৰণে যিজন আল্লাহ নেকি গোটেই দুনিয়াক বনাইছে। এতিয়া মোৰ ৰব কোন? আল্লাহ। আহি গ'ল 1 নম্বৰ হালাত। মনত ৰাখিব, যদি নামাজ নপঢ়ি কেনে ভাবে কোনোবাই দিলেদি কৰি কেনে যাম, কিছুমান আছে না দিলেদি নামাজ পঢ়া, কেইটামান সেইটো ভাল কাণত তলত বহি পেলাই ক'ব লাগে, এই দিলেদি নামাজ পঢ়া, ভাত সন্মুখত দি পেলাই ক'ব লাগে, ভাত মুঠেও নালাৰবি, দিলেদি মাথা পেচাব কৰি পেলাই হেলো কলি হ'ল, এই পেন নুকুলবি, চেন নুকুলবি, জাগাত দিলেদি পেচাব কৰি থাক, বিয়া দিলেদি পাতিলো বেলেগৰ আপি এটা আনবি,
বরবাদ করার কারণে, কারণ আনি পেলা উল্টে দিয়ে বেলেগু তিরির লগত ইচ্ছাও তো চলি আছে হলো বলো। এবার কম মাশাআল্লাহ বুঝি পেয়েছে মোর কলিজার ভাই। মই শর্ট করি কইছে একেবারে। এক নম্বর হালাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি মই খাড়া হই কেনে করো মোর রব আল্লাহ। এবার দুই নম্বর হালাত মানুষে যেতিয়া রুকুত যায় তেতিয়া কি তাসবিহ পড়ে? রুকুর তাসবিহ কি? রুকুর তাসবিহ কি? সুবহানা রাব্বিয়াল আযীম। ইয়া তুমি কলো মোর রব আল্লাহ সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ হর ऐब से पाक है, আল্লাহ তাআলার কোনো নাপাকি নাই, আল্লাহ প্রত্যেকটু বেয়ার পারায় পবিত্র হয়, আল্লাহ কোনো অপবিত্র নহয়, আল্লাহর কোনো অপবিত্র নাই। তা তুমি আপনি মই কলো সুবহানা রাব্বিয়াল আযীম। দুই নম্বর হালাত যেতিয়া আপনি মই সাজদাত গুছি যাও তেতিয়া কি বলো? সুবহানা রাব্বিয়াল আ'লা। যেতিয়া আপনি মই সাজদাত গুছি যাও তেতিয়া পারো সুবহানা রাব্বিয়াল আ'লা। ইয়া তো মই কলো রব কইছ না সুবহানা রব আহিল। এতিয়া বুঝিলা যে এই তিনিটা হালাতত যে আল্লাহক রব বুলি নকয়, নামাজ নপঢ়ি কেনে কয় মই দিলেনি নামাজ পঢ়িম। মোর কলিজার ভাই কোনো পীর কোনো দরবেশ কোনো বাঁচাবা নোৱাৰে একজনের বাহিরে, সেইজন হল আপনার মোর নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছে হাদিস পাকত কয় ويقول آدم صفي الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي، ويقول نوح نجي الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي، ويقول إبراهيم خليل الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي، ويقول إسماعيل ذبيح الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي، ويقول داود خليفة الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي، ويقول سليمان صاحب المملكة يوم القيامة يا رب نفسي يا رب نفسي، ويقول عيسى روح الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي، ويقول رسولنا نبينا شفينا حبيبنا إمامنا سندنا ومرشدنا ومولانا محمد عبده ورسوله يوم القيامة يا رب أمتي يا رب أمتي। ওমর কলিজার বন্ধু সকল প্রত্যেকজন নবীয়ে কব আল্লাহ মুখ বসওয়া। আদম আলাইহিস সালামে কব মোর বেটা হাবিল কাবিল মোর বিবি হাওয়ার কারণে আমি সওয়াল नहीं करता মই নুখদো। ঈসা আলাইহিস সালামে কব ও আল্লাহ মোর মা মরিয়মের কথা মই নকও। ইব্রাহিম আলাইহিস সালামে কব আল্লাহ মোর বিবি সারা আর হাজরার কারণে ইসমাইল ইসহাকের কথা মই নকও। আল্লাহ মুখ বসওয়া। নূহ আলাইহিস সালামে কব আল্লাহ মোর বেটা বেটির কথা মই নকও, মোর বিবির কথা মই নকও। আল্লাহ মুখ বসওয়া। কিন্তু এনেকুৱা এটা আওয়াজ আহিব যিটো আওয়াজত কব ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহর নবী কব ও আল্লাহ মোর মরামর উম্মতক তুমি বসওয়া। মোর উম্মতর কি অবস্থা হব, মোর উম্মতর কি অবস্থা হব? ওমর কলিজার বন্ধু সকল সেইজন নবী কিন্তু ভাল পাও, নবীর সুন্নাতক বেয়া পাও, নবীজিক ভাল পাও, মদ খাবা বেয়া না পাও, নবীজিক ভাল পাও, হুদুদ তুপলা লবা বেয়া না পাও, নবীজিক ভাল পাও, বন্ধনের মিটিং যাবা বেয়া না পাও, নবীজিক ভাল পাও। আত্মা হত্যা কি ছিল? আত্মা আত্মা সহা কি ছিল? জানো মই চাচু একবাৰ জানে না নাজানে আপোনালোকে? নবীজিক ভাল পাওঁ, আত্মা সহায় গোটত যাবা বেয়া নাপাওঁ, নবীজিক ভাল পাওঁ, কাণত শুনা পিন্ধবা বেয়া নাপাওঁ। পুৰুষসকলক কওঁ মই আল্লাহৰ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কৈছে সহিহ বুখাৰী শৰীফ 5885 5885 নম্বৰ হাদিস। আল্লাহৰ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয় সেইজন পুৰুষৰ ওপৰত খুদাৰ গজব পৰক, সেইজন মহিলাৰ ওপৰত খুদাৰ কহাৰ পৰক। ৰহত তলে যা কমৰ কলিজাৰ বন্ধুসকল যিজন পুৰুষে নেকি হাতত খাৰু পিন্ধি কেনে ঘূৰে, যিজন লৰাই নেকি, যিজন পুৰুষে নেকি সোণা পিন্ধি কেনে ঘূৰে, যিজন লৰাই নেকি গলত চেন পিন্ধি কেনে ঘূৰে, যিজন লৰাই নেকি চুলি দেখি কেনে টিকনি গাঁঠি ঘূৰে, যিজন লৰাই নেকি লং পেণ্ট সৰু গাঁঠিৰ তলত পিন্ধি ঘূৰে, মই কওঁ কলিজাৰ বন্ধুসকল সেইজন মতাও নহয় মাইকীও নহয়, এক নম্বৰ হিজিৰা। আল্লাহর বদলত মতা আমি হয়, আল্লাহর বদলত ধরি আছে হাতত শিকলি পিন্ধা নাই, কারণ পুরুষ হয়। লেডিসের কারণে আল্লাহ তাআলা খোনা, লেডিসের কারণে চেন, মা বোনের কারণে খোনা চেন, হাতর খারু চুলি মা বোনের কারণে, আমার কারণে নহয়। আপনি রাখিছে আপনি বাবরি করি কেনে এরি কেনে রাখক, টিকনি গাঠি কেনে হয় মোর কলিজার ভাই। অময় কও সেই সকল মহিলার উপৰত আল্লাহর কহার পরক, সেই সকল মহিলার উপৰত আল্লাহর গজব পরক, সেই সকল মহিলার উপৰত খোদার লানাত পরক। যিজনী মহিলাই নেকি হাতা কাপড় পিন্ধি কেনে, টাইট কাপড় পিন্ধি কেনে,
কেনে মাথাত কাপড় নৰাই কেনে মেকআপ কৰি কেনে চেকআপত যায় বেলেগৰ বিয়া খাবা যায় ভোজ খাবা যায় বা গিৰিয়েকৰ পিছফালে উঠি কেনে টাইট কাপোৰ পিন্ধি কেনে যায় আল্লাহৰ কহাৰ খুদাৰ কসম আল্লাহৰ কহাৰ যি মহিলাই নেকি এনেকুৱাকে ঘূৰে সেই মহিলা জান্নাতত যোৱাটো দূৰৰ কথা জান্নাতৰ খুশবু নাপাব নাউজুবিল্লাহ মই কৈছিলাম মোৰ কথা ঠিকে লাগে আৰু মই কওঁ যিটো মহল্লাত যদি মই থাকো যিটো মহল্লাত মই থাকো আৰু সেইটো মহল্লাত যদি কোনোবা এনেকুৱা মহিলা আছে বেলেগ পুৰুষক দখাই কেনে উলংগ হৈ ঘূৰে খাতা কাপোৰ পিন্ধি কেনে ঘূৰে চুলিত ষ্টেপ কৰি কেনে ঘূৰে অ মোৰ কলিজাৰ বন্ধুসকল হয়তো চাই কেনে অলপমান ভাল লাগিব পাৰে কিন্তু মনত ৰাখিব সেইজনী মহিলা এক নম্বৰ বেচৰাম এক নম্বৰ হায়াচৰাম নাই এক নম্বৰ নিলজ্জ আৰু সেই মহিলা যদি আজিৰ পাৰাই কোনোবাই মহিলাই বেপৰ্দা হৈ চলে মই জানিম সেইজনী মহিলার কোনো হায়া শরম নাই এক নম্বর থার্ড ক্লাস মহিলা আজিলৈকে যি আছিল আজিলৈকে যি আছিল মই কওঁ কাৰণ আজি জলসাত আপুনি মই গম পালো মোৰ আপুনি সকল আজিলৈকে যে আপুনি বেপৰ্দা হৈ আছিল আজিলৈকে যে আপুনি উলংগ হৈ আছিল আজিলৈকে যে আপুনি চুলিত ষ্টেট কৰি কেনে বেলেগক দখাই কেনে আছিল তো মই কওঁ আজিৰ পৰাই আপুনি নকৰিব মই ৰিকুৱেষ্ট কৰিছোঁ মোৰ আপুনি সকল মই অনুৰোধ কৰিছোঁ মোৰ আপুনি সকল মই গুজাৰিছ কৰিছোঁ মোৰ আপুনি সকল কাৰণ আপুনি জাহান্নামত যোৱাটো মই কেতিয়াও নিবিচাৰোঁ অ মোৰ আপুনি সকল আপুনি জান্নাতত যোৱাটো বিচাৰক কাৰণ যি মোৰ মা ভনীসকলে যেতিয়া জান্নাতত যাব আমাৰ পুৰুষসকলে ইনশাআল্লাহ জান্নাতত যাব কাৰণ এজনী মহিলাই চাৰিজনক জাহান্নামত নিব চাৰিজন পুৰুষক জাহান্নামত নিব আৰু কোন মানুহ যি মানুহে নেকি ক'ত জান্নাতত প্ৰৱেশ কৰো অৱস্থাৰ পৰা টানি ৰহিব গলত কিবা ধৰিব আল্লাহ কব আল্লাহ এইজন মোৰ পুৰুষ আছিল এইজন মোৰ প্ৰাণৰ স্বামী আছিল এইজন মোৰ জানৰ স্বামী আছিল মোৰ গুণৰ স্বামী আছিল মোৰ পুতলা আছিল কিন্তু বুজি পোৱা যায় দুনিয়াত থাকোঁতে মোক পৰ্দাত ৰখা নাছিল টাইট কাপোৰ পিন্ধাই কেনে টাইটৰ পিছফালে তুলাই কেনে বেলেগৰ বিয়া খাবা লৈ গৈছিল থিয়েটাৰত লৈ গৈছিল ফাংচনত লৈ গৈছিল ভিডিঅ' বনাই ঘূৰিছিল ৰীল বনাইছিল মই কব মা ভনী সকল সেইজনী মহিলা আল্লাহৰ নবী কয় যেতিয়া সেইজনী মহিলা মানে ইন্তেকাল হব কবৰত হব সেইজনী মহিলাৰ কবৰত ৯৯টা সাপ 99 সাপ আল্লাহ তাআলাই মুসাল্লাত কৰি দিবাৰ কব এইজনী মহিলা দুনিয়াত থাকোঁতে বেলেগক দখাই কেনে ঘূৰিছিল এৰ মাথাত কাপোৰ নাছিল এইজনী ছোৱালীৰ মাথাত কাপোৰ নাছিল কিন্তু আজি দেখা যায় ৮০ বছৰীয়া নানি যেতিয়া ৰাস্তাই দি ক'বাত যায় কি ধুনীয়াকৈ উৰণা লৱে ৮০ বছৰীয়া নানি ৬০ বছৰীয়া খুৰী নানি বঢ়িয়াকৈ মাথাত কাপোৰখন লৱে আকৌ লগত এটা আছে ১৭ বছৰীয়া ১৮ বছৰীয়া নাতনিয়াক কি নাতিনীটোৰ ড্ৰেছ চাব কঁকালৰ পৰা ঢেকনা পৰা দিব ইচ্ছা যায় কেতিয়াবা কাৰণ এই জাতৰ কাৰণে জাহান্নামত দিলে মই মা ভনীসকলক কৈছোঁ যদি আজিলৈকে আছিলি আজিৰ পৰা বাদ দিবি আজিৰ পৰা যদি কোনোবাই থাকা মই কওঁ মোৰ কলিজাৰ ভাই এজনী মহিলা ইন্তেকাল হ'লে কেইখন কাপোৰ দিব লাগে উত্তৰ দিয়া শেষ কৰি দিলোঁ কথা এজনী মহিলা ইন্তেকাল হ'লে কেইখন কাপোৰ দিব লাগে এতিয়া কওক মোৰ কলিজাৰ ভাই এজনী মহিলা যদি মাৰা যায় কোনোবাই বিয়া পাতে নেকি অ মাৰা যাওঁ আপিক বিয়া পাতব কোনোবাই মারা যাওয়া তিরি মানুষ কোনবাই পলাই নিব মেঘ গেছে কামেই নাই মরা ভেলটো কোনি নিব ও মোর কলিজার বন্ধু সকাল আল্লাহ তালাই নিজাম দখাই কেনে কৈছে যে এজনী মহিলা মারা গেলি ৫খন কাপোৰ দিব লাগে তো দুনিয়াত থাকোঁতে ২খন কাপোৰ পিন্ধিলেও কেতিয়াও নহব দুনিয়াত থাকোঁতেও নিজৰ দেহাটো ঢাকি ৰাখিব লাগিব ১২ বছৰীয়া ছোৱালী এজনী মাৰা গেলি কেইখন কাপোৰ দিয়ে ৫খন কাপোৰ দিয়ে ১০ বছৰীয়া ছোৱালী মারা গেলে কেইখন কাপোৰ দিয়ে ৫খন কাপোৰ দিয়ে ৮০ বছৰীয়া নানি মারা গেলে কেইখন কাপোৰ দিয়ে ৫খন কাপোৰ দিয়ে ১০ বছৰীয়া ছোৱালী মারা গেলে ৫খন কাপোৰ লাগে ১২ বছৰীয়া ছোৱালী মারা গেলে ৫খন কাপোৰ লাগে ১৬ বছৰীয়া ছোৱালী মারা গেলে ৫খন কাপোৰ লাগে কিন্তু কলেজত যাওঁতে স্কুলত যাওঁতে কেনে ড্ৰেছ পিন্ধি যায় আল্লাহ হিফাজত কৰক মনত ৰাখিব মোৰ কলিজাৰ ভাই আল্লাহৰ নবীয়ে কেতিয়াও একচেপ্ট নকৰে আল্লাহৰ নবীয়ে কয় সেইসকল মহিলা জাহান্নামত জ্বলিব লাগিব মই ৰিকুৱেষ্ট কৰিছোঁ মই অনুৰোধ কৰিছোঁ মই টাইম শ্বৰ্ট কাৰণে মই স্পীড কৰি কথা কৈছোঁ মই স্পীড যে কৈছোঁ আপোনালোকক তাড়াতাড়ি কৰি এইকাৰণে কৈছোঁ টাইমটো বহুত শ্বৰ্ট সেইটো কাৰণে মই কৈছোঁ মোৰ মা ভনীসকল আপোনালোকে লাইনত আহক আপোনালোকে জান্নাতত যোৱা বনক আমাকো লগতে লৈ যাব কাৰণ মই গুজাৰিছ কৰিছোঁ মই অনুৰোধ কৰিছোঁ মই ৰিকুৱেষ্ট কৰিছোঁ মোৰ মা ভনীসকল আপোনালোকে পৰ্দাত থাকক আপোনালোকে ৰাণী হওক আল্লাহ আপোনালোকক ৰাণী বনাইছে আপোনাৰ ভৰিৰ তলত জান্নাত দিছে আল্লাহ তাআলাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কৈছে মায়ের পায়ের নিচে জান্নাত আর সেইজনী মা আজি কি হয়েছে কেনেকুৱাকে ঘূৰি আছে আল্লাহৰ নবীক যদি মহব্বত কৰা যায় তেনে আল্লাহৰ নবীৰ সুন্নতৰ খিলাফত নচলিব